ঠাকুর, এ তুমি কি করলে? এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম না কেন? এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। মা, মা তুমি এবার কেঁদো না। এইভাবে কাঁদলে তুমি অসুস্থ হয়ে যাবে। মা, মা তুমি শান্ত হও। মা, তুমি তো ওদের সাহায্যই করতে চেয়েছিলে। না বিহারি না, তুই জানিস না, তুই কিচ্ছু জানিস না। সাধু দাদা বলেছে, আমি কান করিনি। কেন সেদিন মধুমাতার লোকের সঙ্গে ওর বিয়ে দিয়েছিল? কেন? মা, পুরো গ্রাম ওনাদের উৎখাত করার জন্য যেভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিল, এ কথা সবার জানা। আর তাছাড়া তোমার কোনো উপায়ও ছিল না। তুমি যা করেছো ঠিক করেছো। তোমার জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। আর তাছাড়া জন্ম, মৃত্যু, বিবাহ না তুমি পাল্টাতে পারো আর না আমি। কিন্তু বিহারি, আমি তো পারতাম। আমি কি পারতাম রে ওদের নিজেদের বাড়ি নিয়ে গিয়ে দুমুঠো অন্ন দিতে? পারতাম তো। কি দরকার ছিল বলতো ওই মধুমাতার লোকের সঙ্গে 7 তারিখে বিয়ে দেবার? ফুলসজ্জা রাতে মেয়েটা বেদবা হলো। কোনো মা তা সহ্য করতে পারে? অভিমানে হরিমতি আমারে ছেড়ে চলে গেল। মাপটুকু চাওয়ার সময় দিলে না। মা, মা আমি বুঝতে পারছি তোমার অনুতাপ হচ্ছে, কিন্তু ধৈর্য ধরো। সময় সব ক্ষতর ওপর প্রলেপ দিয়ে দেয়। আমাদের আর সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। আমি যে মরমে মরে যাচ্ছি বিহারি, বুকের ভেতরটা জ্বলে পড়ে কাক হয়ে যাচ্ছে। এ পাপের প্রায়শ্চিত্ত না হওয়া অবধি আমি যে মরেও শান্তি পাবো না। মাসিমা, আপনারা মুড়ি বাতাসা আর দুধটুকু একটু খেয়ে নেবেন। রাতের থেকে বেশি আর কিছু জোগাড় করতে পারলাম না। আর খাওয়ার ইচ্ছেটাই তো আমার জন্মের মতো ঘুচে গেছে। তা বললে কি হয় মাসিমা? আপনারা কত দূর থেকে এসেছেন, সারাদিনের খিদে তৃষ্ণা আপনার শরীর। আপনারা খেয়ে নিয়ে একটু দাওয়ায় অপেক্ষা করুন। আমি এক্ষুনি ঘরটা নিকিয়ে আপনাদের শোয়ার ব্যবস্থা করছি। বড্ড ভ্যাবসা গন্ধ বেরোচ্ছে ঘরটাতে, একটু ধুনোও দিয়ে দিতে হবে। হায় রে অদিষ্ট, অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। দেখ বিহারি দেখ, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ের কপালটা একবার দেখ। আমি দায়ী, হরি পোড়া কপালের জন্য আমি দায়ী। এ পাপের প্রায়শ্চিত্ত আমারই করতে হবে, করতেই হবে। মা, এইসব আলোচনা কাল সকালে হবে। আজ তোমার অনেক ধকল গেছে। তুমি বরং মুখে কিছু দিয়ে একটু বিশ্রাম নাও। না 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 না, ও খাবার আমার গলা দিয়ে নামবে না বিহারি, নামবে না। এই মেয়ের চিন্তায় চিন্তায় তো আমি পাগল হয়ে যাচ্ছি। এই কণ্ড গায়ে এমন রূপসী বেদবা সমস্ত মেয়ে কি করে থাকবে?